মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিনের মতো আজকেও একটা নিউ ব্লগ নিয়ে চলে এলাম। দেখো জানলাটা খুলে দিচ্ছি আর আমার মেয়ে ওইদিকে ঘুমাচ্ছে, কারণ জানলাটা তো পুরো অন্ধকার থাকে, আর জানলা যদি অন্ধকার থাকে ও তো ঘুম থেকে উঠবে না, শুধু ঘুমিয়েই থাকবে, এপাশ ওপাশ ঘুরবে। তারপর উঠে গেছে ফাইনালি, অনেক কিছু বলতে বলতেই, আর উঠে জানলার দিকে তাকিয়ে এক দৃষ্টিতে কিছু দেখছিল হয়তো। আর তারপর আমি এপাশের জানলাটাও খুলে দিচ্ছি, এটা কাকিমাদের বাড়ির দিকটা, পুরো চারদিকে জানলা খুলে দিয়েছি। এবার ঘরটা পুরো আলো আলোই লাগছে, যাই হোক এবার একটু শান্তি লাগছে। আর কি বলবো, এই যে দেখো ঘরটা পুরো আলো। এখনও কিন্তু দরজাটা খুলিনি, তো এবার দরজাটা খুলে আরও আলো হয়ে যাবে ঘরটা এখন। আর তারপরে এখন গেটের চাবিটাও তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, এটুকুই চাইবো। তো সকাল সকাল উঠে একটু আদা চা বানিয়ে নিচ্ছি। আর পাশের বাড়ির ভাইজিও চলে এসেছিলো, বাট বলছিল যে তুমি ভিডিওটা কিসে ছাড়ো, বলো না বলো না। তো আমি তো ওকে জানাইনি যে আমি ইউটিউব ভিডিও করি, তাই জন্য আমি চুপচাপ ভিডিওটা ছেড়ে নিচ্ছিলাম, আর ওকেও দেখাতে পারিনি। তো সো সরি গাইস। আর চলো চাটা করে নিই, আর চা করে নিয়ে খেয়ে নেবো। হয়তো তোমাদের দেখাতে পারবো না, আরও আজকের অনেক অনেক কাজ রয়েছে, সেটাও তোমাদেরকে শেয়ার করব। আর গতকালের ভিডিওটা কারা কারা দেখেছো প্লিজ কমেন্ট করে জানিও। আর এইভাবেই তোমরা আমাকে আমার পাশে থেকে, ওটাই বলতে চাইছি। তারপর এই যে দেখো আতপ চালটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে আর এই যে কলের জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি ভালো করে। আর এটা ভিজাতে দেবো প্রায় 2 থেকে 3 ঘন্টা। তারপরে আমি এটার জল ঝরিয়ে নেব, জল ঝরিয়ে নিয়ে আবার রোদে দেবো, তারপর বাটবো। তারপর এদিকে রান্না বান্নার সরঞ্জামও পুরো রেডি। আর এখানে দেখো বড়ি, তারপরে মাছ ভাজা সব কিছু রয়েছে। আর এখানে বিটকপি আর চুনো মাছ কিন্তু ভাজা করেছে, আর আমার কিন্তু এটা বেশ সুন্দর লাগে। নিরামিষ বিটকপি বা নিরামিষ বাঁধাকপি আমার কিছুই খেতে ইচ্ছা করে না, তাই জন্য আমি বিটকপিটা ভাজা করে নিয়ে নিয়েছি। আর চুনো মাছ দিয়ে ভেজে নিয়েছি কিন্তু। আর একটা মাছের ঝোল তো হবেই সেটা, আর সেটা হবে পালং শাক, আলু আর বড়ি দিয়ে মাছের ঝোল করব। তাই জন্য সব কিছু বড়িটাও ভেজে নিয়েছি। বড়িটা তো আগের থেকে ভেজেই রাখতে হয়। পালং শাকটা ঢেকে সাঁতলে নিচ্ছিলাম, আর পালং শাক থেকে তো অনেকটাই জল বেরিয়ে গেছে। শাক মানেই তো জল বেরোবেই, তোমরাও অবশ্যই খেয়াল করে দেখবে, যে কোনো শাক রান্না করতে গেলে কতটাই করে না জল বেরোয়। তো যাই হোক, এটাকে এই জলেই আমি আলুটা সেদ্ধ করে নেব, তারপর ঝোলের জন্য একটু আলু দিয়ে দেবো, জল দিয়ে দেবো। সব গোলমাল হয়ে যাচ্ছে, কিছু করার নেই, তোমরা প্লিজ কিছু মাইন্ডে নিও না। আর ভাতটা হয়ে যাচ্ছে, তারপর খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আর তোমাদেরকে দেখাইনি সে পর্বটা, প্রতিদিন আমাদের ভাত খাওয়া কি সবাই দেখতে পছন্দ করবে? তারপর এই যে দেখো চাল বাটার জন্য রেডি হয়ে গেছে, আর ও ঘুম থেকে উঠে গেছে, আর উঠেই বলছে আমি কোলে বসবো কোলে বসবো। কিন্তু কোলে বসলে কি আর চালটা বাটা যায়? খুব অসুবিধা হচ্ছিল, কিন্তু কি আর করব, বাড়িতে কেউ তো নেই, আমি তো নিজেই একা, আর ওকেই সামলাচ্ছি, আর আমি চালটাও বাটছি। একটা খবরের কাগজ পেতে দিয়েছি, দেখতেই পাচ্ছ, খবরের কাগজের উপরে এই যে শিলনোড়াটা পেতে দিয়েছি। শিলনোড়াটা পেতে দিয়ে আর এই যে চালটা গুঁড়ো করতে বসে গেছি। আর আজকের হবে কিন্তু পিঠে। আর তোমাদেরকে একটা কথা বলি, আজকে কিন্তু পৌষ মাসে পৌষ সংক্রান্তি যেদিনটা শেষ হবে, আর তার 2 দিন আগের ভিডিওটা তোমাদেরকে শেয়ার করছি। তবে জানি না এই ভিডিওটা কবে পোস্ট করব, কারণ এখনও আমার ফোনে অনেক ভিডিও হয়ে রয়েছে যেগুলো তোমাদেরকে আমি শেয়ার করতে পারিনি। তো আগে সেগুলি শেয়ার করে নিই, তারপর তোমাদেরকে শেয়ার করব। কিন্তু এইটুকু কথা বলে দিলাম, পৌষ সংক্রান্তির 2 দিন আগের আমি পিঠেটা করে নিচ্ছি। আর এখানে লঙ্কা ভেজে নিয়েছি সন্ধেবেলা, আর এখানে হচ্ছে বেগুন ভাজা। আর কালকের আমার এক্সাম রয়েছে, আমার তো রবিবার করেই এক্সাম হয়, সেটা হয়তো অনেকে জানো অনেকে জানো না। আর তাই জন্য একেবারে রান্না সেরে নিচ্ছে। আর এখন বাজে 7:30। আর আজকে রান্না হচ্ছে বেগুন ভাজা, আর হবে সয়াবিনের ঝোল। তো তাই জন্য সকালেও চলে যাব এটা খেয়েই, এটা একটু গরম করেই পরীক্ষা দিতে চলে যাব খাওয়া দাওয়া করে, তাই জন্য একটু বেশি পরিমাণে করেই কেটে নিয়েছিলাম। আর ভাজা ঝাল অনেক দিন খাইনি, তাই জন্য একটু ভাজা ঝালটাও করে নিয়েছি। বেশ সুন্দর লাগে আমার ভাজা ঝাল দিয়ে বেগুন ভাজা খেতে। আর এই বেগুনটা ততটা ভালো ছিল না, তবে দেখা যাক কেমন হয় খাওয়ার সময়, কারণ কাটার সময় দেখি অসংখ্য পরিমাণে পোকা, কিন্তু বেশ লম্বা আর বেশ মোটা ছিল বেগুনটা। সব সারের জিনিস তো এরকমই, কিন্তু সারের জিনিস তো আমাদের খাওয়া তো উচিত নয়, কিন্তু চারপাশে এমন পরিস্থিতি, না খেলেও তো মানুষ বাঁচছে না। আর এখানে
টমেটো, আলু, সয়াবিন, তেজপাতা, পেঁয়াজ, রসুন, লঙ্কা গুঁড়ো সব কিছুই আমি কষাই করে নিয়েছি ভালো করে। আর এবার আমি তরকারিতে পুরো জল দিয়ে দেবো। আর আপনাদেরকে একটা রিকোয়েস্ট থাকলো, তোমরা অবশ্যই ভিডিওটা দেখো। তারপরে একটু ছোট কড়াইতে আমি জলটা গরম করে নিচ্ছি, জলটা গরম করে নেব। আর এখানে দিয়ে দেবো একটু আমুল দুধটা, এটাকে দিয়েই আমি একটু ভালো করে গাঢ় করে নেব। তারপরে দেখো তোমাদেরকে আমি ভীষণ ভুল হয়ে গেছি, সো সরি গাইস। আমি তোমাদেরকে দেখাতে পারিনি কী কী মিশ্রণ দিয়ে আমি আজকে তেলের পিঠে বা গুড়ির পিঠে বা আরেকটা কী পিঠে বলে, ভুলেই গেছি। যাই হোক, তোমাদেরকে বলছি, প্রথমে ময়দা দিয়েছি, চালের গুঁড়ো দিয়েছি যে চালগুলো বেটেছিলাম, আর দিয়েছি সুজি। ঠিক আছে, এই 3টে উপকরণ। তারপরে দিয়েছি 2টো সিঙ্গাপুর কলা, তারপরে দিয়েছি একটু লবণ, তারপরে দিয়েছি দুধ, তারপরে দিয়েছি গুড়। তো অনেকগুলো উপকরণ দিয়েছি। তো দেখা যাক কেমন টেস্ট হচ্ছে। আর তোমাদেরকে দেখাতেই ভুলে গেছি সর্বমোট কথা। তারপরে আমার হঠাৎ করে মনে পড়লো, যা ভিডিওটাই তো আমি শেয়ার করতে পারলাম না, এখানে গুড় তো নিয়েই রেখেছি আর এই যে কলা। তাই জন্য চলো এটাকে ভালো করে ময়াম দিয়ে নিতে হবে 10-15 মিনিট, মানে কোনো যেন ডালা ডালা ভাব না থাকে, না হলে পিঠেটা ভালো ফুলবেও না। ঠিক আছে, দেখতে থাকো। আর কি বলবো, কিছুই বলার নেই। আর গুড়টা আখের গুড় কিন্তু খুব ভালো এসেছে গুড়টা, কিন্তু একটু বেশিরভাগ ডালা ডালা, মানে শক্ত টাইপের। তো চাপ দিলেই গলে যাচ্ছে, কিন্তু এই চাপ দিয়ে খুঁজবো কোথায় এতগুলো এর মধ্যে, তো এই জন্যই প্রবলেম হয়ে গেছিলো। তো যাই হোক, আমার মেয়েও এখানে খুব দুষ্টুমি করছিল, তাই জন্য আমি পরেই ভয়েস ওভারটা দিতে হচ্ছে। তারপর সরাসরি আমরা চলে গেলাম ভাজাতে। তো কেমন হচ্ছে ভাজাগুলো জানিও। আমি কিন্তু মানে দিচ্ছি আর আমার বর ভেজে দিচ্ছে, মানে আমি বাটিতে করে ছাড়ছি ছোট ছোট গোল। আমার পিঠেগুলো ঠিকঠাক আজকের মানে মনের মতোই করতে পারছি না, ফুলছে কোনোটা ফুলছে না, তার জন্য মনটা খারাপ লাগছে যে একটা ফুলছে তো 2টো ফুলছে না, এরকমই অবস্থা। যাই হোক, আমি আজকে পিঠেটা ভেজে নিচ্ছি, যেরকম হলেও হোক পিঠে তো নাকি, কোনো তো খারাপ তো করছি না, তো গোল সাইজই হচ্ছে, জাস্ট মাঝে মধ্যে 1-2টো ফুলছে না, তাতে মন খারাপ করে কী আর হবে, সেটা তো পেটেই চলে যাবে। তো এই কটা পিঠে ভেজেছি, দেখো বিভিন্ন ডিজাইনের হয়ে গেছে। আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আর এইটুকুই বলবো, রিকোয়েস্ট থাকলো তোমাদেরকে, প্লিজ থেকো তোমরা পাশে। আর জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাইকে পিঠে খাওয়ার আমন্ত্রণ থাকলো, চলে এসো আমাদের বাড়িতে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।